সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজ আমরা উপস্থিত হয়েছি চট্টগ্রাম চিড়িয়াখানায়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ঈদের একদিন পরে চট্টগ্রাম চিড়িয়াখানায় উপচে পড়া দর্শকের ভিড়। চারদিকে শুধু মানুষ আর মানুষ, প্রত্যেকটি পশু। চ্যানেল আল আফজাল, সত্যের সন্ধানে প্রতিটি মুহূর্তে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমার পিছনে হাজার হাজার দর্শনার্থী যারা চিড়িয়াখানা পরিদর্শন করতে আসছে, তাদের পরিবারদেরকে নিয়ে অসংখ্য অগণিত দর্শনার্থী। আসলে আজকের এই দিনে এত মানুষ হবে আমরা ভাবতেও পারিনি। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় বন্ধুগণ, প্রাথমিক পর্যায়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চিড়িয়াখানার প্রবেশপথ এবং চিড়িয়াখানার যে গেট দিয়ে বের হয় বাহিরের পথ, দুটোই পথ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন কি পরিমাণ দর্শক প্রবেশ পথে এবং বের হওয়ার যে গেট রয়েছে সেই দুইটি গেটের মধ্যে অবস্থান করছে। পাশাপাশি আমরা আপনাদেরকে যে কাউন্টার থেকে টিকিট দেওয়া হয় ওই কাউন্টারটিও আমরা দেখানোর চেষ্টা করছি। এই কাউন্টার ছাড়াও স্পেশাল আরও কাউন্টার দিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ, কারণ যেই কাউন্টার রয়েছে ওই কাউন্টার পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না যে পরিমাণ দর্শক। চলুন ভিতরে প্রবেশ করি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আমরা যেদিক দিয়ে হেঁটে যাচ্ছি কোনোভাবেই মানুষের জন্য হাঁটা যাচ্ছে না। প্রচুর পরিমাণ মানুষের চিড়িয়াখানার প্রতিটি গল্লিতে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের এই ভিডিওতে অসংখ্য অগণিত দর্শনার্থী। আশা করি আপনারা থাকেন আমাদের সাথে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ দর্শনার্থী চিড়িয়াখানায় এসেছে। সম্মানিত দর্শক, নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন চট্টগ্রাম চিড়িয়াখানাকে অনেক আধুনিকায়ন করা হয়েছে। আজ থেকে 8-10 বছর আগে যেই চিড়িয়াখানায় যারা এসেছিলেন আজকের চিড়িয়াখানায় আসলে আসলে তাদের কাছে চিনাই অসম্ভব হয়ে দাঁড়াবে। প্রতিটি চিড়িয়াখানার পশুর খাঁচা অন্যরকম করে সুন্দরভাবে এগুলো বিভিন্ন ধরনের স্টাইলে সাজানো হয়েছে যাতে দর্শকের আকর্ষণ কীভাবে বাড়ানো যায়। সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অসংখ্য অগণিত যে সকল পশুগুলো এখানে রয়েছে। তোর মধ্যে সকল পশু আমাদের দ্বারা দেখানো সম্ভব হচ্ছে না, তবে আমরা চেষ্টা করছি রয়্যাল বেঙ্গল টাইগার, বানর, অজগর, সাপ সহ এবং আরও যে সকল যে সকল পশুগুলো রয়েছে ওই পশুগুলার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ পশুগুলা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই আপনারা ভিডিওতে একের পর এক আপনারা পশুগুলা দেখছেন। সম্মানিত দর্শক, বিশাল বড় এক ভল্লুক এবং কয়েকটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। অজগর সাপের যে খাঁচা রয়েছে ওই খাঁচার মধ্যেও কয়েকটি অজগর সাপ রয়েছে এবং পাশাপাশি অজগর সাপের পাশে আরেকটি খাঁচার মধ্যে আমরা দেখতে পেলাম যে বিষাক্ত সাপের জন্য আরেকটি খাঁচা সেখানে তৈরি করা হয়েছে, সেই সাপগুলো আমরা দেখলাম। পাশাপাশি নিশ্চয়ই আপনারা আরও লক্ষ্য করছেন যে আরও অনেক ধরনের পশু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেগুলো আসলে ইতিমধ্যে আপনারা যারা গত কয়েকদিন যাবৎ আপনারা যারা যান নাই চিড়িয়াখানায় তারা আসলে বুঝতে পারবেন না চিড়িয়াখানাকে কতটুকু আধুনিকায়ন করা হয়েছে। সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই যেই সিঁড়িটি দিয়ে আমি উপরের দিকে ওঠার চেষ্টা করছি, এই সিঁড়িতে একসময় রিস্ক হয়ে যেত, বালি কাদা, অর্থাৎ এই পাহাড়ের উপরে ওঠা কত ভয়ঙ্কর অবস্থা ছিল। অথচ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ইদানিং যারা চিড়িয়াখানায় এসেছে এবং আমরা যারা উঠছি কত সুন্দরভাবে লাল গালিচার মতো মনে হয় যেন সাজিয়ে রেখেছে। সম্মানিত দর্শক, চিড়িয়াখানার নিচের অংশটুকু আমরা দেখানোর চেষ্টা করছি, যেখানে সিঁড়ি দিয়ে নামলে শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনার ব্যবস্থা করা হয়েছে। প্রায় 30 থেকে 40টি দোলনা শিশুদের জন্য এবং স্লিপার রয়েছে। আজ থেকে 10 বছর আগে যেই চিড়িয়াখানার যে অংশটুকু ধুলোবালিতে ময়লা ছিল, আজকে সেই চিড়িয়াখানার অংশটুকু আপনারা দেখতেই পাচ্ছেন। আধুনিকায়ন কাকে বলে, বিশাল আধুনিকায়ন করা হয়েছে। এবং আজ থেকে 10 বছর আগে যেখানে দর্শক একেবারেই অল্প আসতো এই চিড়িয়াখানায়, আজকে দর্শকের অবস্থা নিশ্চয়ই আপনারা দেখে লক্ষ্য করেছেন। হাজার হাজার দর্শনার্থী এখানে কি হয়েছে উপস্থিত হয়েছে। শিশুদের দোলনাগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই ধরনের প্রায় 30 থেকে 40টি দোলনার ব্যবস্থা করা হয়েছে, যেখানে শিশুরা আসলে যে চিড়িয়াখানায় ঢুকে কি দেখলো, কি পরিমাণ পশু দেখলো সেটাই এখানে আসলে তারা আনন্দে ভুলে যায়। এত দোলনা বা স্লিপারের অংশ থেকে আমরা গার্ডিয়ানদেরকেও দেখছি অনেক তারা তৃপ্ত এই অংশে এসে। শিশুদের স্লিপারটি দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন কি পরিমাণ শিশু অতি উৎসাহের সাথে সেই স্লিপারের মধ্যে ওঠার চেষ্টা করছে সারি সারিতে, এবং অত্যন্ত আনন্দের সাথে শিশুরা আসলে ভুলেই গিয়েছে তারা এক জগতের মধ্যে, আনন্দময় এক জগতের মধ্যে তারা চলে আসছে। তাদের দুঃখ কষ্ট মনের মধ্যে কোনো ধরনের চাওয়া পাওয়া নেই, সব ভুলে গিয়ে তারা
স্লিপারে চলতে শুরু করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করেছি চিড়িয়াখানা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এই ভিডিও ধারণ করা দৃশ্যগুলো দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।